আমার মেয়ে তো দোতলার ফ্ল্যাটটা চাইছে, তো ওইটা ওরে মানে দিয়ে দেন। আমার মেয়ে তো আমার বাড়িতে থাকতেও জীবনে কষ্ট পায় নাই, আপনাদের মানে এখানে এসে ওনাকে আপনি কোনো কষ্ট দেন নাই। তো হঠাৎ করে যেহেতু এত বড় একটা আঘাত পেয়েছে, এটা ওর মানে মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করবে। তো আপনার সমস্যা কি দোতলার ফ্ল্যাট লিখে দিতে? এটা তো আপনি আমার মেয়েরে না, আপনার নাতিনটাই লিখে দিতেছেন। বউ একদম পাকাপোক্ত ভাবেই সিদ্ধান্ত নিছে, মামলা টামলা নিয়েও কিছু কথা বলছে। একটা কথা বলতে হয়, 4 বছর পর বাবার বাড়িতে যাইতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকে হয়তো বা আমাকে দেখেই বুঝতে পারতেছেন আমি একটু বেশি খুশি। তার উপর মানে বলে বুঝাতে পারবো না আসলে ফিলিংসটা কেমন। এতদিন পরে বাবার বাড়িতে যাইতেছি, টানা 4 বছর ধরে বাবার বাড়িতে যাই না। কেন যাই না সেটাও কিন্তু অলরেডি আপনাদেরকে আমি শেয়ার করে ফেলছি। তো এতদিন ভালো থাকতে যাই না, এখন ঝামেলার মধ্যে বাবার বাড়িতে কেন যাইতেছি, কেন হুট করে বাবার বাড়িতে যাইতে আমার এত মন চাইলো, সেই সব কিছু আজকের ভিডিওতে বলবো। প্লাস আমার আব্বু যে আসছে, আসার পরে কি সিদ্ধান্ত নিল, সব কিছু মীমাংসা হলো নাকি হলো না, সেই সব কিছুই কিন্তু আপনাদেরকে বলা হয় নাই। আজকের ভিডিওতে সব কিছুই আমি আপনাদেরকে বলবো। আসলে ঘরে মানুষজন আছে, তো একটু পরপরই মনে করেন যে ওনাদের মধ্যে কথা কাটাকাটি হইতে থাকে। আমার আসলে সময় সুযোগ হয় নাই যে আপনাদেরকে বলবো আমি। তো আজকে অবশ্যই বলবো। এখন হচ্ছে সবার জন্য আমি নাস্তা বানাইতেছি। আসলে আব্বু আছে তো, আমার সচরাচর এই টাইম একদমই মানে জাগনা হয় না, আমি ঘুমাই ভোরের দিকে গিয়ে। এই টাইমে আমার ঘুমায় থাকা হয় আর নাস্তাও বানানো হয় না। তো আজকে অনেক দিন পরে নাস্তা বানাইছি। দেখেন এতগুলো আজকে রুটি বানাইছি, ঘরে অনেক মানুষ তো এই কারণে। আর রাতের বেলাও কিন্তু আমি হচ্ছে আগে ভাগে ঘুমাই পড়ছিলাম, এই কারণে হচ্ছে আজকে নাস্তাটা আমি বানাইতে পারতেছি। তবে এখন না, নাস্তা বানাইতে এসে আমার একটা জিনিস মনে পড়া অনেক খারাপ লাগতেছে। আসলে নিজের কাছেই নিজেরে খারাপ মনে হইতেছে যে আমার শ্বশুরও কিন্তু থাকে বাসায়, শাশুড়ি তো সবসময় ডিউটিতেই থাকে, দিনের বেলা একটু সময় থাকে, সেটা অলরেডি আপনারা সবাই জানেন। তো আমার শ্বশুরকে কিন্তু কখন হচ্ছে নাস্তা বানিয়ে দেওয়া হয় না আমার। এখন শ্বশুরকে বানাই দেওয়া হয় না, আজকে বাবা আসছে দেখে বাবারে বানাই দিতেছি। আসলে এই জিনিসটা খারাপ করতেছি মনে হয় আমার শ্বশুরের সাথে। সে একজন মানুষ, তারে একটু নাস্তা বানাই দিতে আর কি এমন লাগে। আর এদিকে আমারও দোষ নেই, আমি কি করব বলেন গাইস? আপনাদের ভাইয়ের জন্য আমার হচ্ছে রাতের বেলা জেগে থাকতে হয়। আমি যদি ঘুমাই ভরে গিয়ে, মানে আমি ঘুমাইতে যাই আর 1-1.5 ঘন্টা পরে মনে করেন যে আমার শ্বশুর আবার উঠে যায়, তা আমি কিভাবে নাস্তা বানাই দিব? তো সে হচ্ছে বাইরে থেকে কিনে নাস্তাটা খায়। যাই হোক, ঘুমের রুটিন আমার ঠিক থাকতো, আমি সব কিছুই করে দিতাম। আমার কি মন চায় না যে তাদেরকে একটু নাস্তা বানিয়ে খাওয়াই, সবসময় নতুন কিছু বানিয়ে খাওয়াই, টাইমলি সব কিছু করি? আমার ইচ্ছা হয়, কিন্তু পারি না। আপনাদের ভাইয়ের জন্য পরবর্তীতে মানে দোষ সব আমার হয়ে যায়। আমি তাদেরকে খাবার দাবার টাইমে দেই না, আমি এটা করি না, আমি সেটা করি না। কিন্তু কি কারণে কি সেটা বুঝতে চায় না। তারাও খুব ভালো করে জানে যে তাদের ছেলের কারণে হচ্ছে আমি সব কিছু টাইমলি করতে পারি না, টাইম ঠিকভাবে ম্যানেজ করতে পারি না। যাই হোক, এক্সট্রা কথা বলবো না। এখন হচ্ছে সবার জন্য নাস্তা বানাচ্ছি, যেদিকে রুটি বানাচ্ছি আর এদিকে ডাল হচ্ছে মাংস দিয়ে আমি ভুনা করছি, যেটা আমার অলরেডি রান্না করা হয়ে গেছে। শুধু রুটিটা ছেঁকা দেওয়া হইলে আমি হচ্ছে নাস্তা দিয়ে আসবো। আর নাস্তা খেয়েই কিন্তু আজকে চলে যাব। মানে এখন একটা জিনিস নিয়ে আমি একটু কনফিউশনেও আছি, যেটা আপনাদেরকে না বললে না। আপনাদের ভাইয়া কিন্তু আগে ভাগেই বলে দিচ্ছে, আমি যে এর আগেও বাবার বাড়িতে যাওয়ার কথা বলছিলাম ওই টাইমে, যে গেলে আমার একলাই আমার বাবার বাড়িতে যাইতে হবে, তার মেয়ের এসে কোনোভাবেই দিবে না আমার বাবার বাড়িতে যাইতে। তো এখন এই সেম কথা বলতেছে যে গেলে তুমি একলা যাবা, আমার মেয়েরে আমি কোনোভাবেই যেতে দিব না। যাই হোক গাইস, এবার মূল কথায় আসা যাক, যে আমার আব্বু যে আসছে, আসার পরে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আসার পর কি হয়েছে সেটা তো আপনাদেরকে আমি বলছি, কিন্তু সিদ্ধান্ত কি হইলো, মীমাংসা হয়েছে কি না হয়েছে, সেই সব কিছু কিন্তু বলি নাই। তো সেটাই আজকে আমি বলবো। তো প্রথমের কাহিনী তো আপনারা সবাই জানেন, সেটার হাইলাইট না করি। তারপরে হচ্ছে আমি আমার আব্বুকে বুঝাই, শাশুড়ি মা জামাই তো অনেক চালাকি করার পর হচ্ছে আমি আমার আব্বুকে বুঝাই, বুঝানোর পরে হচ্ছে আব্বু ঠিক হয়। ঠিক হওয়ার পরে আব্বু প্রথমেই বলতেছিল যে মানে যা বলছে তা তো শুনছেন। এরপরে যখন আবার তাদের সাথে কনভারসেশন শুরু হয়, ওই টাইমে বলে যে আমি তো এতক্ষণ সব দেখছি আর সব বুঝছি, আপনারা কে কি বলছেন, কে কি করতে পারেন সেটাই আমি দেখলাম। তো যাই হোক, আমার মেয়ে যে পুরোপুরি কোনো দোষ করে নাই সেটা আমি বলবো না, আর আপনারা যে অনেক ভালো কাজ করছেন সেটাও আমি বলবো না। কেউই কোনো অংশে কম যান না।
আমার মেয়ে না হয় কম বয়স, তারপরে ওর সংসার একটু ঝামেলা চলতেছে, ওরে সবাই হচ্ছে দোষারোপ করে, 10 জনে 10 কথা বলে, ওর হচ্ছে একটু খারাপ লাগে, মন মেজাজ অন্যরকম হয়ে গেছে। যেটা আমি আপনাদেরকে একটু আগেও বলছি যে আমার মেয়ে কখনো এরকমের ছিল না, আপনাদের এখানে এসে এরকম বদমেজাজি হয়েছে। তো পরিস্থিতির কারণে এমন হয়ে গেছে, 2-4টা কথা আপনাদেরকে বলে, তখন আপনারা ওরে হচ্ছে না বুঝান না কিছু করেন, দেখি যে আপনারাও ওই যে ও বলছে মানে আপনাদেরকেও ফিরে ওই জিনিসটার উত্তর দিতে হবে কেন? আপনারা আমারে জানাবেন, আমারে তো জানান না, জানান একদম মনে করেন যে বড়সড় একটা ঝামেলা লেগে যায়, তখন আইসা আমারে জানান যে আপনার মেয়েতে এই করছে, আইসা মীমাংসা করে দিয়ে যান। যখন কম কম থাকে বিষয়গুলো তখন তো আমি কিছু জানি না। তো যাই হোক, এখন এইসব কোনো কথা না, সবই শোনা হইলো, সবই দেখা হইলো। এখন কথা হইতেছে আমার মেয়ে তো 2তলার ফ্ল্যাটটা চাইছে, তো ওইটা ওরে মানে দিয়ে দেন। ওর মেয়েকে নিয়ে যেহেতু ওর তো সমস্যা হইতেছে যে আপনারা ওরে যে কোনো টাইমে বাইর করে দিবেন, তারপরে মানে অনেক কিছুই করতে পারবেন, যেহেতু 2 দিন আগে সংসার আলাদা করছেন। তারপরে ওর মেয়ে অনেক কষ্ট পাইছে, কষ্ট হয়েছে, সেই জিনিস আমার মেয়ে ভুলতে পায় না, ওর মনের মধ্যে অনেক বড়সড় একটা আঘাত পড়ছে আপনি হঠাৎ করে সংসারটা আলাদা করে এত কষ্ট দেওয়ার কারণে। আমার মেয়ে তো আমার বাড়িতে থাকতেও জীবনে কষ্ট পায় নাই, আপনাদের মানে এখানে এসে ওনাকে আপনি কোনো কষ্ট দেন নাই। তো হঠাৎ করে যেহেতু এত বড় একটা আঘাত পেয়েছে, এটা ওর মানে মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করবে যে না, যে কোনো টাইমে আপনারা হচ্ছে ওর সাথে বেইমানি একটা করবেন। তো আপনার সমস্যা কি 2তলার ফ্ল্যাট লিখে দিতে? এটা তো আপনি আমার মেয়ের না, আপনার নাতিনটাই লিখে দিতেছেন ধরতে গেলে। আপনার নাতিনের ভবিষ্যতের কথা চিন্তা করে, ওর সেফটির কথা চিন্তা করেই তো দিতেছেন। পরে বলতেছে কি আমি হচ্ছে সাথে করে টাকাও নিয়ে আসছি 2 লাখ, আপনারা এখন আপনাদের সিদ্ধান্ত দেন, আমি হচ্ছে যে বাড়ির কাজ ধরার জন্য যা যা লাগে ওইসব কিনে দিয়ে যাই, তারপরে আবার যা লাগবে তা আমি দিব। যেহেতু আমার মেয়ে বলছে যে ও নিজের মতো করে প্রত্যেকটা জিনিস হচ্ছে করবে 2তলার, তো ওর মন মতোই করুক। পরে হচ্ছে গিয়ে ওনারা বলতেছে শাশুড়ি জামাই আরও তো মানুষজন ছিল, তো ওনারা সবাই বলতেছে কি এত বড় একটা সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কিভাবে নেই, দাঁড়ান আমাদেরকে একদিন সময় দেন। পরে আমার আব্বু বলতেছে কি কিসের একদিন সময় দিব আপনাদেরকে, ঝামেলাকে আজকে আর কালকে, সেই কবে ধরে আপনাদের এই বাড়ি লিখা দিবেন, বাড়ি এই করবেন ওই করবেন, ঝামেলা আমি দেখতেছি, তা আমি এইসবের মধ্যে ঢুকি নাই। আপনাদের কি বলছেন না বলছেন আপনাদেরটা আপনারা বুঝ করেন, কিন্তু এখন তো আমার মেয়ের অপমান করছেন, যা ইচ্ছা তাই বললা, নিজেই বলবেন যে দিবেন, নিজেই পরে আবার কেন আপনারা এই কথাকে জিজ্ঞেস করবে কেন দিতে চান না, বললে তখন আপনি আবার অপমান করবেন, যা ইচ্ছা তাই বললা, সেটা তো আমার সহ্য হবে না আমার মেয়ের অপমান করলে। তো এরপরে হচ্ছে বলতেছেন সিদ্ধান্ত এখনই দিতে হবে। পরে ওনাদের একটাই কথা যে না, এত বড় একটা সিদ্ধান্ত একদিনে কিভাবে নেই। পরে আমার আব্বু বলতেছে এতদিন আপনারা ভাবনা চিন্তা করে রাখেন নাই যে ওর সাথে যে জিনিসটা নিয়ে ঝামেলা বাঁধতেছে বা ওই ঝামেলাটা বড় করলো, তখন আমরা সিদ্ধান্ত কি নিব, কি নিয়ে হচ্ছে কি সিদ্ধান্ত নিয়ে হচ্ছে ওরে আমরা বুঝ করবো, ওর মাথাটা ঠান্ডা করব। এখন আপনারা সেটা ভাবনা চিন্তা করে রাখেন নাই, কি আপনাদের সমস্যা কি? পরে বলতেছে কি বে একটু মাথা ঠান্ডা করেন, মানে আবার এদিকে চালাকি করতে চাইছিল, ঘটনা ঘুরাইতে চাইছিল, সব জায়গায় এরকমই করে, ঘটনা শুধু ঘুরাইয়া তাদের পক্ষে নিয়ে যেতে চায়। পরে আমার আব্বু তো আর এখন মুড় ঘোরানোর পাত্র না, পরে বলতেছে যে না সিদ্ধান্ত দিবেন এখনই দিবেন, আমি এত কিছু জানি না। পরে বলতেছে বেয়াই আজকে রাতটা থাকেন, আমরা একটু ভাবনা চিন্তা করি কেমনে কি করব, তারপরে সব কিছু বলতেছে। তো গাইস আমি যেটা বলতেছিলাম, পরে আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনাদের এত বড় যেহেতু সিদ্ধান্ত, সেটা নেওয়ার জন্য আপনাদের চিন্তা ভাবনা করতে হবে এতদিন পরেও, জান আপনাদেরকে একদিন না শুক্রবার পর্যন্তই টাইম দিলাম, শুক্রবারের মধ্যে একদম পাকাপোক্তভাবে ডিসিশন নেন, কথা যাতে আর কোনো ঘুরপেস না হয়, আমি আসার পরে যাতে আর হচ্ছে ইনে বিনে এদিকে ওইদিকে কথা না যায়, মানে একদম এক কথার মধ্যে থাকবেন। তারপরে আমি আমার সিদ্ধান্ত নিব, আর এই কয়দিনে তো আমি আমার যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নিয়েই রাখবো, আপনারা কি কি করছেন না করছেন পরবর্তীতে আবার যদি ঝামেলা করেন, তো শুক্রবারে হচ্ছে আমি আমার মানুষজন নিয়ে সব কিছু নিয়ে আসব, সব কিছু একবারে সিদ্ধান্ত হবে। খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে রাখেন, আপনারা এক রাত্র আমার কাছে টাইম চেয়েছেন না, আমি আপনাদেরকে বেশি করে টাইম দিছি যাতে আর কোনো ঝামেলা না হয় বিষয়টা নিয়ে। তারপরে বলতেছে যে না থাক, আপনি হচ্ছে রাতটা থাকেন। পরে আব্বু কোনোভাবে রাত থাকবে না, তো রাখছি আর কি, অনেক জোরাজুরি করে আব্বুরে।
আর হচ্ছে আমি আব্বুর সাথে যাইতাম আর কি। যেহেতু দেরি হয়ে গেছে, তাদের কথাবার্তা বলতে বলতে রাত হয়ে গেছে। আব্বু অসুস্থ মানুষ, আব্বু চলে যেতে চাইছিল, আব্বু থাকতে চায় না, আসলে অসুস্থ মানুষ তো অন্যের বাড়িতে আইসা তেমন কমফোর্টেবল ভাবে থাকতে পারে না, নিজের বাড়িতে যেমন ভাবে থাকতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আব্বু থাকছে এই কারণে আমি তো আমাতুরকে নিয়ে যাইতাম রাতের বেলা। আর আমাতুরকে নিয়ে তো রাতে এখনো পর্যন্ত জার্নি করি নাই, কেমন কি পরিবেশ, কিভাবে জার্নি করে। তার উপর আবার নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা, বুঝতে পারতেছেন আমি কখনো যাই নাই বিয়ের পরে। এই যে 4 বছর এই প্রথমবারের মতো যাইতেছি। একটা অন্যরকম খচখচানি কাজ করতেছিল। পরে আব্বু হচ্ছে আমাতুরের জন্য রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে, থাকলাম রাতটা। পরে রয়ে গেছে আর কি আমাতুরের কারণেই। এখন হচ্ছে আমি আব্বুর সাথে যাব, কিন্তু ওই যে বললাম না একটা কিন্তু আছে এখানে। আপনাদের ভাইয়া বলছে আমাতুরকে না নিয়ে যাইতে, আমাতুরকে ছাড়া যাইতে। এখন আসলে ভাবতেছি আমাতুরকে ছাড়া যাব, যাইয়া কি আমি থাকতে পারবো নাকি। আর আমাতুর এখন বলবেন যে আমাতুরকে ছাড়া আপনি কিভাবে যাবেন আপনার মেয়েকে ছাড়া? মেয়ে সারাদিন হচ্ছে ওই যে বাবা দাদা দাদি ওনাদেরকে নিয়েই পড়ে থাকে, দাদার সাথেই থাকে। আমার কাছে আসলো কান্নাকাটি করে, তো আমি হচ্ছে 2-3 দিন বাবার বাড়িতে গিয়ে থাকলেও কোনো সমস্যা নাই। আর এখন আসি আপনাদের আরেকটা প্রশ্নে, যে আমি 4 বছর ধরে বাবার বাড়িতে যাই নাই, সংসারে ঝামেলা লাগবে এই জন্য। তাইলে এখন কেন আমি আমার বাবার বাড়িতে যাইতেছি? এই ঝামেলার মধ্যে কি হইলো হঠাৎ করে? আমার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আসলে বাবার বাড়িতে যাই না 4 বছর হয়েছে, সম্পর্ক একদম ধরতে গেলে নাই নাই অবস্থা। দেখ একটা জিনিস কি, কোনো জায়গায় যদি না যান, তাদের সাথে আত্মীয়তা না থাকে, কথাবার্তা না থাকে, দেখা সাক্ষাৎ না হয়, তাহলে কিন্তু সম্পর্ক কখনোই সুন্দর থাকে না। বা আগে সুন্দর থাকলেও পরবর্তীতে এই কাজগুলো যদি না করেন, সুন্দর একটা সম্পর্কও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ভাঙন ধরতে শুরু করে। তো আমার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এমন হয়েছে, আম্মু যতই রাগ থাকুক না কেন, ভাইয়ারা যতই রাগ থাকুক না কেন, গেলে তাদের রাগ কমে যাবে। আর যেটার ভয় এতদিন পাইছি যে আমার সংসার ভেঙে যাবে, আমার সংসারে ঝামেলা হবে, তো এই ভয় করে 4টা বছর বাবার বাড়ির থেকে দূরে রইলাম। নিজের যেই আত্মার সম্পর্ক, যে বাড়ির সাথে, যে বাড়ি থেকে ছোট থেকে বড় হয়েছি, সেই বাড়িতে যাই নাই, তো না গিয়ে লাভ হয়েছে কি? সংসারকে আর ভালো রাখতে পারছি? সংসার তো এখন ভাঙা ভাঙাই অবস্থায়। তো শুক্রবারে সিদ্ধান্তের পরে আসলে কি হবে আমি জানি না। আব্বু একদম পাকাপোক্তভাবেই সিদ্ধান্ত নিছে, মামলা টামলা নিয়েও কিছু কথা বলছে। এখন এটা আমি আসলে জানি না ভবিষ্যতে আব্বু কি করবে, কিন্তু কিছু কথা বলে গেছে মামলা নিয়ে। যাই হোক, এখন হচ্ছে বাবার বাড়ি যাওয়ার কথা যেটা বলতেছিলাম, তো 4 বছর না গিয়েও তো সংসারটা আমি ভালো রাখতে পারিনি। সংসার সেই ভাঙাচুরাই হয়ে আছে, 2 দিন পর পর শুধু ঝামেলাই চলতেছে। তো বাবার বাড়িতে না গিয়ে মায়াকে কত দিন ধরে দেখি না, কথা বলি না, কষ্ট কি লাগে না? অবশ্যই কষ্ট লাগে। তো ভাবছি যে যেহেতু অনেক ঝামেলা চলতেছে সংসারে, আর নিজের উপর দিয়ে অনেক বেশি খারাপ সময় যাইতেছে, বাজে একটা প্রেশার পড়তেছে, তো আমি হচ্ছে যাই একটু বেড়াই আসি, তাইলে ভালো লাগবে। অনেকদিন পরে বাবার বাড়িতে যাব, একটা অন্যরকম আনন্দ ভালো লাগা কাজ করবে, অনুভূতিটা অন্যরকম। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে ভালো ভালো যাইতে পারি, সময়টা যাতে খুব ভালো কাটে। আর আমাদেরকে নিয়েই যাইতে পারি, আমাদেরকে ছাড়া আসলে যাইতে তেমন কোনো ইচ্ছাও করতেছে না আমার। মানে সবশেষ একটা কথা বলতে হয়, 4 বছর পর বাবার বাড়িতে যাইতেছি।